চলে আসলাম তোমাদের সঙ্গে সাত সকালে একটা গল্প ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে মঙ্গলবার পূর্ণিমা, তার গুরু পূর্ণিমা। তার জন্য আজকে আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করি। তার জন্য আজকে আমার নিরামিষ হবে, মাছ হবে না। তাই রান্না করছি আজকে মুগ ডাল। মুগ ডালটাকে সিদ্ধ করে জল দিয়ে দিয়েছি, এবার এর সাথে লবণ হয়ে দেবো। আর হচ্ছে কুমড়ো ভাজা, এই যে কুমড়ো ভাজা করেছি, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ। ফেসবুক, ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। বন্ধুরা তোমরা সবাই থেকো, একটু দেখতে দেখো, আর আমার একটু ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। আসলাম তোমাদের সামনে, আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাতে। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই করেছি ভাত। ভাতটা এতটা ভাত দেখে মনে হচ্ছে কেন বলো তো, ভাতের ভিতরে আলু আছে। এর ভিতরে আলুর ভিতরে আছে অনেকগুলো আলু দিয়েছি, যাতে আলু সিদ্ধ ভাত খাবো। আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়ে মাখাবো, লঙ্কা দিয়ে মাখাবো, তেল দিয়ে মাখাবো, মাখিয়ে খাবো, হেবি সুন্দর লাগে। আমার তরকারিটারই ভালো লাগে না। আজকে যেহেতু পুজো আছে, মানে তোমার পূর্ণিমা, তার জন্য আমার বাড়িতে মায়ের প্রত্যেক পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়, আর সেই সঙ্গে নিরামিষ খাওয়া হবে। তার জন্য তোমার ওই ভাতটার ভিতরে আলু দিয়েছি। আর করেছি তোমরা দেখো, আর করেছি হচ্ছে কুমড়ো ভাজা। এই দেখো কুমড়ো ভাজা, কুমড়োটাকে চাকচাক করে কেটে একটু লবণ হলুদ একটু সামান্য 2 দানা চিনি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজেছি। সঙ্গে 2খানা লঙ্কা আছে, কে কে খাবে চলে আসো। লঙ্কা দিয়ে হলুদ কুমড়োটাকে নিবু গ্যাসে ভাজি। আমি যত ভাজা আছে না, যা করি সব কিছু নিবু গ্যাসে করি, এবং শুধু ভাজা নয়, সঙ্গে যদি কোনো কিছু কষাই তাও আমি নিবু গ্যাসে কষাই। তার ভাজাগুলো কেমন হয়েছে বলো? কুমড়ো ভাজাটা দেখতে কি সুন্দর হয়েছে না? দেখ কুমড়ো ভাজা, তারপরে দেখাই তোমাদেরকে ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি ভাজা। যে যা বলে, অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, অনেকে বলে লেডিস ফিঙ্গার, সবাই অনেক রকম কথা বলে, নাম দিয়ে দেওয়া আছে। তা আমার হচ্ছে ঢ্যাঁড়স বলি, আমি ঢ্যাঁড়স বলি। ঢ্যাঁড়স ভাজা করেছি, এটাকে ভিতরে লঙ্কা আছে, আর এটাকেও নিবু গ্যাসে করেছি, আস্তে আস্তে করে করেছি। নাহলে ভাজাটা ভালো হয় না, জানো বন্ধুরা, পুড়ে যায়, ভিতরে ভালো হয় না। সেই জন্য এইভাবে ভাজা করেছি। আর শেষ পাতে আছে মুসুরির ডাল, মুগের ডাল, মুগের ডাল। এই দেখো মুগের ডালটা দেখো, দেখেছো? মুগের ডালের ভিতরে কী করেছি বলো তো, একটু ঘি দিয়ে দিয়েছি লাস্টে, দিয়ে সব কিছু দিয়েছি, দিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিয়েছি মুগের ডালটা। মুগের ডাল খাবে আমার মেয়ে, আর যদি আমার হাজব্যান্ড খায় তো একটু খাবে। খুব পাচ্ছে কারো দুপুরবেলায়। আর তোমার আমি তো মুগের ডালই খাই না, কোনো ডালই আমি খাই না। আর মুগের ডালটা তো আমি কোনো ডালই খাই না বন্ধু, যার জন্য খিচুড়ি খেতে ইচ্ছা করলেও খিচুড়ি খেতে পারি না। তার জন্য মুগের ডালটা খাবে আমার মেয়ে। আর আমার ভাত হচ্ছে আলু সিদ্ধ ভাত, কুমড়ো ভাজা। আমার হাজব্যান্ড বলছে তোমার ডিম আনবো, মাছ আনবো। না না, আমার মাছ তো ঘরে আছে। ডিম সিদ্ধ বাসায় না না, ওসব ভালো লাগে না, আমার খেতে ইচ্ছে করে না। যে কেন বলো তো, আমার ডিম মোটে ভালো লাগে না। এই দেখো কলা, দেখেছো? কলা, কলা তুই কি সুন্দর খেতে রে কলা। এই কলা আমার হাজব্যান্ডের কি প্রিয় জানো। প্রত্যেক দিন যত রকম আমি রান্না করি না কেন, এই কলা নিয়ে ভাত দিয়ে জল দিয়ে মাখিয়ে খেতে ভালোবাসে। প্রত্যেক দিন খাবে, 2-3টে করে কলা, খাওয়ার পাতে লাগবে না। মাংস রান্না করে, মাছ রান্না করলে কিছুতে পোষায় না, সবার শেষে কলা দিয়ে ভাত খেতেই হবে, না হলে ওনার পেট ভরে না। এই জন্য কিছু রান্না করেও রাগ হয় জানো, কিন্তু কী করবো, মেয়ের মুখের দিকে তাকিয়ে রান্না করি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কলা দেখিয়ে দিলাম, শেষ করলাম। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো বিদায় নিলাম, টাটা।